بسم الله الرحمن لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله لو أنزلنا هذا القرآن على جبل لرأيته على جبل لرأيته خاشعا متصدعا من خشية وتلك الأمثال نضربها للناس وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون صدق الله العلي العظيم الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا
كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله বান্দা আওয়াজটা শুনিয়া তাই আল্লাহ এমন গুনাহগার আমি হইব এত গুনাহগার আমি হইছি আমার ডাক আল্লাহ পাক শোনেন না বরং মানা করতেছেন তাই এই জায়গায় থেকে লাভ নাই আল্লাহর বান্দা চলে আসলে আগামীতে আবার যাওয়ার জন্য ইরাদা করলেন ইচ্ছা পোষণ করলেন ওই বান্দা ইচ্ছা পোষণ করিয়া ডাকতে পায় আল্লাহ এইবারও আমি আসবো আল্লাহ পাক তুমি আমার যদি মাফ না করো যতদিন তুমি আমারে মাফ না করবা এতদিন আমি তোমার খানায় খাবার গেলাম ধরতেই থাকবো জোরে কন্যা আল্লাহু আকবার আকিনা ফি দারি দুনিয়া হাসানান আতিনা ফি দারি উকবানা হাসান ওই বান্দা আল্লাহ আমি বাইতুল্লাহ মেহমান হইতে থাকবো তুমি আমার যতদিন ক্ষমা না করবা বান্দা 30 বা 29 বার হজে বাইতুল্লাহ চলে গেল যাওয়ার পর আল্লাহর বান্দা টাকা এখন আমার পক্ষে কোনো সাড়া আসে না আমি ডাকতে থাকি এখন আমার ডাকে কোনো সাড়া আসে না এরে আল্লাহর বান্দা ওই বান্দা লাব্বাইক বলে কিন্তু লাব্বাইকের কোনো সাড়া নাই ওই বান্দা একের পর এক লাব্বাইক বলতে থাকে না কোনো সাড়া নাই ওই বান্দা ডাকে সাড়া পায় না এবার আল্লাহর বান্দা চলে আসে 30 নাম্বার বছর যখন হজে যায় সঙ্গে একটা খাদেম নিয়ে আল্লাহর বান্দা চলে গেল যাওয়ার পর ওই বান্দা হজ্জে বাইতুল্লাহ করার জন্য যখন চলে গেল যাওয়ার পরে আবার লাব্বাইক ডাক দেয় এবারও লাব্বাইকে কোনো সাড়া আসে না আল্লাহর বান্দা খাদেম পিছন থেকে ডাক দেয় জনাব আপনার লাব্বাইকে কোনো সাড়া নাই বরঞ্চ পিছন থেকে কে যেন আওয়াজ দেয় তোমার লাব্বাইকে সাড়া দেওয়া হবে না আল্লাহর বান্দা চোখের পানি ফেলাইয়া কান্না করে আমি একে 30 বার হজ্জে বাইতুল্লাহ করার জন্য আসলাম একটাবারও তুমি আমার ডাকে সাড়া দাও না এবারও আসছি তুমি আবারও আমার ফেরত দিয়ে দিবা নাকি তুমি যদি আমার ফেরত দাও তাহলে আমি আর কোন দরবারে যাব আল্লাহর বান্দা এটা পোষণ করলেন ইচ্ছা পোষণ করলেন আমি যতদিন আল্লাহ পাক আমার ক্ষমা না করবে যতদিন আল্লাহ পাক আমার গুনাহগুলো মাফ না করবে যতদিন আমার প্রতি রাজি না হবে এতদিন আমি এখান থেকে যাব না আমি ইচ্ছা পোষণ করলাম না আমি যাব না ও আল্লাহর বান্দারা আপনাদের হাতে ধরিয়া বলি পায়ে হাত রাখিয়া বলি বাবা মসজিদে আসেন 2 ফোঁটা চোখের পানি ফেলে কান্না করেন আর বলেন আল্লাহ যতদিন তুমি আমার গুনাহ মাফ না করবা এতদিন আমি তোমার মসজিদ ছাড়বো না এতদিন আমি বাইতুল্লাহর শাখা ছাড়বো না এই ঘর থেকে বাহির হব না কিন্তু বান্দার এত দরদ এত কপাল পোড়া এত খারাপ কপালওয়ালা মানুষ বান্দা ওই যে 1 সপ্তাহ পর নামাজে আসলো নামাজে আসার পরে বান্দা জুমার নামাজ প্রথম সুন্নত বললো না দ্বিতীয় সুন্নত বললো না 2 রাকাত ফরজ পড়িয়া বান্দা দৌড় ওই
বান্দা এমন দৌড় মারছে, বান্দার কোনো সুন্নত নাই। ওরে আল্লাহর বান্দা, এক সপ্তাহ পর তুমি জুমার নামাজ পড়ার জন্য আসলা, কেন গুনাহ করার জন্য আসলা রে বাবা? গুনাহ করার জন্য তো আসো নাই, নামাজটা পড়ার জন্য আসছো। নামাজটা পড়ে আল্লাহর কাছে কিছু নিয়ে তারপরে বাড়িতে যাও, কিন্তু আসলা গুনাহ করতে করতে গেল, আবার গুনাহ করতে করতে রে বাবা। এ আল্লাহর বান্দা, এ আল্লাহর বান্দা মনে কান্না করে, সাথীরা ডাক্তার কয় ভাই তুমি একাধারে 30 বছর আসলা, বড় পুরান হয়ে গেছো, এখনো কেন তুমি কান্না করো? আল্লাহর বান্দা কয় ভাই আমি কান্না করে যাব, কারণ আমি যা দৃশ্য শুনি তোমরা তো ওই দৃশ্য শোনো না। আমার মতো না পারলাম দুনিয়ার বুকে কেউ নাই, কেউ নাই। অথবা আমি আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে চাই। আল্লাহর বান্দা তাকাইয়া কয় আল্লাহ এতদিন আমি আসছিলাম একা, আজকে আমি একা আসি নাই, তোমার একজন বান্দার সাথে নিয়ে আসছি। ওই বান্দার সঙ্গে আমার একটু অপমান করবা, আমার কি তুমি বেইজ্জতি করবা? আদর করে বানাইছো, তুমি আমার বেইজ্জতি করবানি। আয় আল্লাহ আজকে আমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও, আমার হজ্জে বাইতুল্লাহ কবুল করে নাও। আল্লাহর বান্দা কথাগুলো বলে আর চোখের পানি বেলায় বেলায় কান্না করে, আর বলে আল্লাহর গেরখানায় কাবার গেলাপটা ধরছি, আর আমি থাকবো না, আমার তুমি মাফ করে দাও, আমার লাভবাই তুমি শুনে নাও। বান্দা অনেক কান্না করলেন, কান্না করিয়া করিয়া আল্লাহর বান্দা সকাল থেকে শুরু সন্ধ্যা পর্যন্ত কান্তি আছে। আল্লাহ পাক বলেন ফালিয়াযহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা, বান্দা বেশি 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 কান্না করো, কান্নার এত দাম, এত দাম। ও বান্দা, মা কান্না যদি সন্তানের কান্না যদি মা দেখে, মার ভালো লাগে না, বাবা কান্না ভালো লাগে না, ওই সন্তানের বাবা সন্তানের আম্মা কেন সন্তান কান্না করে? মা যদি সন্তানের কান্না দেখে, তাড়াতাড়ি যত ব্যস্ত থাক না কেন রে ভাই, তাড়াতাড়ি করিয়া সন্তানকে কোলে উঠায় নেয়। আল্লাহ বলে বাবা তোর মা তোরে বানাই নাই, তোর বাবা তোরে বানাই নাই, আমি আল্লাহ তোরে বানাইছি, আমি আল্লাহ তোর নিজ হাতে তোর মুখ আর তোর চোখ আমি আল্লাহ বানাইছি। ও বান্দা আমি নিজ হাতে বানাইছি। তোর মা তোর যেই পরিবার মহাব্বত করে তার চাইতে আমি কোটি 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 গুণ বেশি মহাব্বত করি বান্দা। কেন কেন তুই কি জানোস না রে বান্দা? ওই আদরে তোর মা এত মহাব্বত করে, পরে তোর মা তোর রেখে ঘুমাইয়ে যায়, তোর বাবা তোর রেখে বলে দূরে চলে যায়। আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জাতুল জালাল লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ওরে বান্দা আমার কোনো লাই নাই, কোনো খাই নাই, আমি আল্লাহ কোনো তন্দাও নাই, কোনো ঘুম নাই। কেন ঘুম নেই, কেন ঘুম নেই রে বান্দা? ভালো করে শুনিয়া নে, আমি আল্লাহর কেন ঘুম নাই জানো বান্দা? রাত্রে গভীর বেলা তোর মা ঘুমিয়েছে, তোর বাবা ঘুমিয়েছে, তোর আত্মীয় স্বজন সব ঘুমানো, ওই সময় যদি বান্দা মরুভূমির ভিতরে বিপদে পড়ছো, রাস্তার ভিতরে বিপদে পড়ছো, বান্দা দিনটা ভালো বানায়া বান্দা তুই ইখলাস নিয়ে আমার একটা বার ডাকবি, ওইটাকে যদি তোর মা শুনবে না, তোর বাবা শুনবে না, হাজার শত মানুষ তোর সামনে পিছনে দাঁড়ানো, সবাই ডাকতে কয় এখন তোরে মেরে ফেলবো, এখন তোরে হত্যা করে দেব, এখন তোরে শেষ করে দিব। আল্লাহ পাক বলে বান্দা আমার কাছে চা, বান্দা আমার কাছে চাই না, ও বান্দা আমার কাছে চাবি তো আমি এমন মুগান মালিক, হাজারো মানুষের কাছ থেকে তোরকে আমি মায়ের করে ফিরিয়ে দেব, এই ক্ষমতা আমি আল্লাহর রাখি। তোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির।
দয়া, মায়ের চাইতে বড় মায়া। ওই মরুভূমির বান্দর বিপদে পড়লে যখন তোর মা পাশে নাই, যখন তোর বাবা পাশে নাই, ওই সময় তোর মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন কেউ নাই, ওই সময় মরুভূমির প্রান্তরে সহযোগিতা করার জন্য আমি আল্লাহ রেডি আছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বান্দা, এই জন্য আল্লাহ পাক বলে, বান্দা মসজিদে চাও, বাইতুল্লাহ গিয়ে চাও, চাইলে আমি আল্লাহ পাক বড় দামি বানায় দেব, বড় দামি বানায় দেব, বড় দামি বানাবো। ওই বান্দা 30 বছর ধরে বান্দা চাই পায় না, এইবার আল্লাহর বান্দা গিয়া গেলখানায় কাবার গিলাফটা ধরিয়া কয়, আল্লাহ আরো 30 বার যদি আমার বাইতুল্লাহ আসা লাগে, পরে আমি আসবো, তবু তোমাকে আমি রাজি করিয়াই ছাড়বো। আল্লাহর বান্দাটা চোখের পানি বেরিয়া বেরিয়া কান্না শুরু করেছে, কান্না করে, কান্না করিয়া করিয়া ওই বান্দাটা তাকায়, আল্লাহ যতদিন তুমি আমার এই জায়গায় রাখছো, এতদিন আমি শুধু কান্নাই করে যাব আমার গুনাহের জন্য। বান্দাটা একাধারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ বান্দা কান্না শুরু করলো, কাঁদিয়া কাঁদিয়া আল্লাহর বান্দা বুকটা ভিজায়, খাওয়া দাওয়া কিছু নাই, আল্লাহর বান্দা কান্না করে। এইবার একটা আওয়াজ পাইয়া যায়, বান্দা শুনতে পায়, ও বান্দা তুই যে বলতো আমি আল্লাহর বলবো না, আমি আল্লাহর ছাড়ো না, আমি আল্লাহর তুমি রব বলে স্বীকৃতি দিয়েছ। এই মহান মালিকের দরবারে একাধারে 30 বছর বান্দা তুমি রয়ে গেছো, ওই মহান মালিক আমি হলাম রহমান, আমি হলাম মহান রব, আমি হলাম দয়াময় আল্লাহ। ও বান্দা জানোনি, জানোনি আমি আল্লাহ পাক আজকের কান্নাটা এত পছন্দ করলাম, এত পছন্দ করলাম রে বান্দা, যা যা যা, আমি আল্লাহ পাক তোর জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া, আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জাতুল জালাল তোর জিন্দেগির গুনাহগুলো মাফ করলাম, তাই না বিগত 29 বছর হজ আমি আল্লাহ একসাথে কবুল করিয়া তোর বাড়িতে পাঠিয়ে দিলাম। দরকার সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশূক হ্যায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर करो, ताके देखो मुझ में तुझको एक नजर। এই জন্য রাত অনেক দোয়া কবুল হবে। সর্বোপরি কথা হলো মসজিদটা দান করা, ঠিক না? এই মসজিদে যদি কোনো বান্দা কয় যে আমি আল্লাহর নৈকট্য অর্জন পেতে চাই, আল্লাহর মহব্বত দিলে জমাইতে চাই, আল্লাহ পাক বলে, বান্দা তাহলে মসজিদে বেশি বেশি থাকো, মসজিদে বেশি বেশি জিকির আজকার করো, বান্দা মসজিদে তুমি সময়টা দাও, তাইলে কিয়ামতের ময়দানে বান্দা তুমি উত্তমদের কাতারে দাঁড়ায়া আমি আল্লাহ পাক জান্নাতি মেহমান বলে ডাক দিব। সুবহানাল্লাহ। কিন্তু বান্দা এত বড় নেমত হারাম, ফজরের নামাজে অন্য জায়গা দিয়ে হাঁটে, কিন্তু বান্দা মসজিদে ঢোকে না, ঠিক না ঠিক? এই যে শিখের রাত, আল্লাহ কত মানুষ শেষ রাতে দিয়ে ঘুমায়। তার অন্যতম কারণ হলো গজলের মোবাইল, মোবাইল দেখতে 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 সময় ভুলে যাব, বান্দা ওই শেষ রাতে দিয়ে ঘুমাবো, ঘুমাইয়া বান্দা ওই সময় সকাল 10টায় বান্দা উঠবে, নামাজও শেষ, বরকতের টাইমও শেষ, ঘুমও শেষ, এই হলোটা কি শুধু গুনাহ। ভাই এই জন্য আলোচনার কথা শুনুন, লম্বা টাইম আলোচনা করার ভিতরে কোনো বরকত নাই, কারণ ফজরের নামাজ যদি আবার না হয় তাইলে আলোচনার কোনো দাম আছে কি? ঠিক না ঠিক? এই জন্য আমি আপনাদেরকে বিনীত অনুরোধ জানাবো যে এই মসজিদটা
আপনারা এখানে আসছেন, মসজিদে নামাজ তো আপনারাই পড়বেন। ভাই, মুমিন আর কাফেরদের ভিতরে কোনো পার্থক্য নেই, তবে পার্থক্য একটা, সেটা হলো নামাজ। কথা বলছি না?